হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। আমি ঈশিতা, আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ হচ্ছে সোমবার, আর দেখতেই পাচ্ছ জামা টামা পরে এরকম ধরনের ভালো জামা আর কি পরে আছি, কারণ এখন বাড়ি থেকে আসলাম। আর এই দুদিন তোমাদের সাথে সেরকমভাবে কোনো ব্লগ শেয়ার করিনি, আসলে একটু রেস্ট নিচ্ছিলাম। তো ওটাই বলতে পারো, ঘুরতে গেছি, বাড়িতে বেড়াতে গেছি, একটুখানি ঘুরেইছি, শুধু ব্লগ সেরকমভাবে কিছু করিনি। মিনি ব্লগ করেছি, কিন্তু বড় ব্লগ সেরকমভাবে কিছু করা হয়নি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো আজকে সকাল সকাল চলে এসেছি বারাসাতে, একদম আমরা ছটার সময় বেরিয়েছিলাম, 6:15 বাস পেয়েছি, তো আমরা চলে এসেছি এখানে। আর এসে একটু বাজার টাজার করে একবারে নিয়ে ঘরে ঢুকেছি। তো এখন জামা টামা চেঞ্জ করে রান্নাঘরের দিকে যাব, কারণ ও খেয়ে বেরোবে, তো তাড়াতাড়ি করে একটু ডাল ভাত করে দিতে হবে ওকে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এখন রান্নাঘরে, আর এখন রান্নাও বসিয়ে দিয়েছি। ওদিকে দেখো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি স্টিলের হাঁড়িতে, আর এখন তরকারিগুলো কেটে নিচ্ছি। আর আজকে খুব একটা ঝামেলার কিছু রান্না করব না, শুধু এক তরকারি ভাত করব, মাছের ঝোল করব। আর দেখি অন্য কি করা যায়, সাথে আলু সেদ্ধ দেবো, কারণ শুধু মাছের ঝোল দিয়ে তো আর কেউ খেয়ে যেতে পারবে না, তো সেই জন্য আলু সেদ্ধ দেবো। তো এদিকে দেখো তরকারিগুলো কেটে নিয়েছি, এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর 3 রকমের মাছ আনা হয়েছে, তো সেটাকে এক এক করে আমি ধুয়ে রাখবো। প্রথমে যেহেতু আজকে কাতলা মাছটাই রান্না করব, অন্যান্য মাছগুলো করতে একটু ঝামেলা আছে, তো এটা একদম মশলা ছাড়া একদম হালকা পাতলা করে রান্না করব, তো সেই জন্য আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর আজকে 4 পিস রান্না করব, আর বাকিগুলো রেখে দিয়েছি, ওগুলো পরে করা যাবে, কারণ একদিনে তো 4 পিসের বেশি আমি রান্না করি না, কারণ আমাদের তো 2 জন মানুষ, দুবেলা 4 পিস করলেই হয়ে যায়। তো এখানে দেখো মাছটাকে ভালো করে এবার ভাজতেও বসিয়ে দেবো, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর কড়াইটাও চাপিয়ে দিলাম। আর ওদিকে তেল গরম করে এখন আমি মাছটা বসিয়ে দেবো। আর ঝিঙা আর আলু কেটে নিয়েছি, তোমরা তো দেখলেই, তো সেটা দিয়ে কিন্তু আমি আজকে মাছের ঝোলটা বানাবো। আর এদিকে দেখো আরও 2 রকমের মাছ আনা হয়েছে, একটা হচ্ছে ট্যাংরা মাছ আর একটা হচ্ছে পাবদা মাছ। আর সত্যি বলতে ট্যাংরা মাছটা আমি অনেক দিন পর খাবো, তো আমার সবথেকে প্রিয় মাছ হচ্ছে ট্যাংরা। তো এটা আমি সবসময় তো খাওয়া যায় না, বা সবসময় পাওয়াও যায় না, তো আজকে পাওয়া গেছে, তো বেশ ভালো, আর ভেতরে ডিম আলা ট্যাংরা। তো সেই জন্য ভাবলাম যে আজকে আর রান্না করবো না, কারণ বললামই আজকে বাড়ি থেকে আসলাম, সব একটু হালকা পাতলা কিছু রান্না করছি, আর এগুলো করতে মশলা টশলা বাটো ঝামেলা আছে, তো সেই জন্য আগে থেকে প্রিপারেশন না নিলে হবে না। তো এটাকে দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর সবকটা মাছ তো কাটিয়ে আনা হয়েছে, কারণ আমি তো মাছ কাটতে পারি না, তো সেই জন্য। আর একটু হলুদ দিয়ে হলুদ বলছি কারণ একটু লবণ দিয়েও চটকে নিলাম, কারণ মাছের গায়ে তো অনেক কালো কালো দাগ থাকে, তো সেইটা লবণ দিলে উঠে যায়। আর এখানে দেখো পাবদা মাছ আনা হয়েছে, আর পাবদা মাছগুলো একেবারে ছোট ছোট পিস না, কিন্তু চামড়াগুলো না অনেকটাই পাতলা, চামড়া বলতে গায়ের যে মাছটা আর কি, মাংসটা আর কি। তো যাই হোক, এর থেকে ভালো পাবদা পাইনি, আর অনেক দিন পর পাবদা মাছ খেতে ইচ্ছা করছিল, অনেক দিন খাওয়া হয় না, তো সেই জন্য ও বললো তাহলে কটা পাবদা মাছও নিয়ে নিই। তো এখানে 6 পিস মতো পাবদা আনা হয়েছে, তো এগুলোকেও আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি, আর সব তো কাটানোই আছে মাছ, তো ধুয়ে এবার আমি এই টিফিন কৌটোতে পুরে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে মোটামুটি, আর মাছের ঝোল একদম সিম্পলভাবে, নো মশলা, একদম পাতলা ঝোল বানিয়েছি, তো ওর জন্য তোমাদের সাথে শেয়ার করি না, কারণ এইভাবে রান্না আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি ব্লগে। আর ওইদিকে দেখো বানাচ্ছি বরবটি বাটা। বরবটিটাকে প্রথমে সিদ্ধ করে আমি মিক্সার গ্রাইন্ডারে 2-3 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, আর জাস্ট তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আমি বরবটির পেস্টটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কী বলবো, একদম শুকিয়ে আসলে কিন্তু বরবটি বাটাটা একদম রেডি হয়ে যাবে। সেই জন্য এটা বানিয়েছি, কারণ শুধু মাছের ঝোল দেবো কীরকম একটা লাগছিল, সেই জন্য বরবটির বাটাটাও বানালাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তো সেই জন্য। আর এদিকে দেখো আমি ওর টিফিন রেডি করছি। আর আজকে তো টিফিনে আমি সেরকম কিছু বানিয়ে দিতে পারিনি, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আরও অফিসের জন্য আজকে লেট হয়ে গেছে অলরেডি, তো সেই জন্য দেখো দিয়ে দিচ্ছি পেয়ারা আর আপেল। অর্ধেক আপেল দিয়েছি, কারণ অর্ধেক আপেল আমি ওটস দিয়ে খাবো, তো সেই জন্য ওকে অর্ধেক আপেলটাই দিলাম, আর একটা পেয়ারা পুরো দিয়ে দিলাম। আর এখানে আরেকটা টিফিন বক্সে আমি মুড়ি দিয়ে দিচ্ছি, মুড়ি চানাচুর, কারণ বললামই তোমাদের কিছু বানাতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করবো না টিফিন বানাবো, তো সেই জন্য ও বললো যে তাহলে মুড়ি চানাচুর
চানাচুর দিয়ে দাও, কারণ এত রোদ না বাইরে এখন, ওই অফিস থেকে অনেকটা দূর ওদের মানে হোটেল বা যে খাওয়ার ধাবাগুলো যাকে বলে অনেকটা দূর, তো বললো বেরিয়ে না খাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়, তো সেই জন্য ঘরে যা আছে সেগুলোর মধ্যে আর কি ম্যানেজ করে দিয়ে দিলাম। আর সাথে দেখো একটা শশা, ছোটো একটা শশাও দিয়ে দিচ্ছি, যাতেও দুপুরবেলা সব কিছু দিয়ে খেতে পারে। মানে ওর আজকে টিফিন হচ্ছে এগুলোই। তো অনেকে হয়তো মুড়িটা দেবে মানে দেখে ভাবছো যে কেমন মানে মুড়ি টিফিনে দিচ্ছে, কিন্তু আসলে আজকে আমার কিছু করার ছিল না, তাই দিলাম। তো তারপর দেখো ওকে তো খেতে দিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে হচ্ছে আমার যে ব্রেকফাস্ট বানাবো, মানে আমার সকালবেলা যে ব্রেকফাস্ট আমি খাই বেশিরভাগ দিন তো ওটসটাই খাই, তো তার জন্য দেখো আমি দুধটা প্যাকেটটা কেটে গরম বসিয়ে দিলাম। তো এদিকে আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে আর ও কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। এইবার হচ্ছে আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আগে হচ্ছে বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, অনেক কাজ আছে। আর আজকে সকাল সকালই কেন চলে আসলাম বলো তো, যেহেতু রোদ পড়লে না ভীষণ কষ্ট হয়, আর বিকেলের দিকে একা এত ব্যাগ ট্যাগ নিয়ে আসা যায় না, মানে আমার আসতে খুব কষ্ট হয় আর কি, কারণ আমি তো আসা আমার অভ্যাস আছে, কিন্তু তবুও আর কি আসতে কষ্ট হয়, তো সেই জন্য মানে আসিনি আর কি, সকালবেলায় চলে এসেছি। আর এদিকে দেখো ও তো বেরোবো করে এই বেরোচ্ছে আর কি, খাওয়া দাওয়া করে এতক্ষণ রেডি হচ্ছিল, তো এখন এই যে বেরোচ্ছে। আর এদিকে ও চলে যাওয়ার পর আমিও ঘরের সমস্ত কাজকর্মগুলো আর কি তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যাবেলা সেই মানে সকালের পর থেকে তোমাদের সাথে আর দেখা হয়নি, কারণ আমার অনেকগুলো কিছু কাজ ছিল, তো সেগুলোই আমি বসে বসে করছিলাম, তো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো আমি এখন রাত্রেবেলা বেল মাখাবো আর কি, বেলের শরবত বানাবো। তো আজকে সকালবেলা যখন বাজারে গেছিলাম, বাজার থেকে একটা এরকম পাকা বেল আর কি কিনে নিয়ে আসা হয়েছিল, তো সেটাকে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি, মানে রস মানে কি বলবো বেলের শরবত বানিয়ে নেবো আর কি। আর বেল না বেশি দিন একটা রাখা যায় না, ভেতরে কালো কালো হয়ে যায়, নষ্টও হয়ে যায়, তো সেই জন্য আমি আজকেই এনেছি, আজকেই বানিয়ে ফেলছি। আর এদিকে একটু চাও বানিয়েছি, ও অফিস থেকে চলে এসেছে, আর আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে। এই যখন বেলটা মাখছিলাম তখন বাইরে তো মানে মেঘ করে এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ভীষণ মানে আর কি বৃষ্টির পূর্বাভাস আর কি, বোঝা যাচ্ছে যে এক্ষুনি আর কি বৃষ্টিটা নামবে। তো আমি ফটাফট করে করছিলাম যাতে বৃষ্টি থাকতে থাকতে মানে কারেন্ট থাকতে থাকতে আর কি বেলটা আর কি গুলিয়ে নেওয়া যায়, কারণ অন্ধকারে আমি এটা করতে পারবো না। আর আমার ঘরে তো চার্জারও নেই, একটা চার্জার কিনতে হবে, তো আগের বছর কিনবো করে আর করা হয়নি। আর এখানে না খুব একটা যে কারেন্ট যায় তা না, মানে ওই ঝড় বৃষ্টি হলে ওই 1 ঘন্টা আধ ঘন্টা 1 ঘন্টার জন্য যায় আবার চলে আসে, তো সেই জন্য না মানে অতটাও গা লাগিয়ে কেনা হয় না। আমাদের গ্রামের দিকে তো মানে আমাদের গায়েঘাটার দিকে তো যখন কারেন্ট যায় একবার 1 ঘন্টা 2 ঘন্টার আগে আসতেই যেত না, মানে তারও বেশি সময় ধরে ঝড় বৃষ্টি হলে। কিন্তু এখন যেহেতু এক লাইনে তার হয়ে গেছে, এখন ওই 1 ঘন্টার মধ্যে চলে আসে, তো সেই জন্যই আর কি এখানেও সেরকম খুব একটা কারেন্ট যায় না, তো মানে সেরকমভাবে গর্জ করে আর চার্জার লাইটটা কেনা হয় না। আর এদিকে দেখো বেলপানার মধ্যে কিন্তু আমি গুড় দিয়ে দিয়েছি, কারণ আমি তো চিনিটা পুরোপুরি অ্যাভয়েড করছি, তো চিনি দিয়ে আমি খাবো না, তো সেই জন্য গুড় দিয়ে আখের গুড় দিয়ে কিন্তু আমি বেলপানাটা তৈরি করছি। তো এদিকে ভালো করে গুড় দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, মানে মিশিয়ে নিয়েছি। আর এবার দেখো যে ছালগুলো ভেতরে ছিল আর কি, তো সেগুলো তো বের করে নিতে হবে, বীজ রয়েছে, তো তার জন্য কিন্তু আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে ভালো করে আর কি মানে কি বলবো ছেঁকে টাইপের নিচ্ছি, যাতে পুরো বেলটা এর মধ্যে থেকে মানে বেলের শরবতটা এর মধ্যে থেকে বেরিয়ে আসে। আর এই গরমকালে না এই মানে বেলপানা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি তো বাড়িতে প্রায়ই খাই, মানে প্রায়ই খেতাম, মা বানিয়ে দিত, এখনও খাই, কিন্তু আমি নিজের হাতেই প্রথমবার বানাচ্ছি। তো বন্ধুরা অবশেষে বৃষ্টি শুরু হয়েছে, তোমরা তো দেখলেই বেলপানা বানাতে বানাতে কারেন্ট চলে গেছিলো, আর এখন কিন্তু কারেন্ট চলেও এসেছে, আর বাইরে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখাই, হেভি ঠান্ডা হয়ে গেছে একেবারে ওয়েদারটা, মানে অসাধারণ লাগছে জাস্ট। দেখো মেঘ কি ডাকছে দেখো। তো চলো আমি এখন যাব একটু আকারদের ঘরে, ও গেছে আকারদের ঘরে, আমিও একটু যাই আকারদের ঘরে।
তো এতক্ষণ ছিলাম তো আকারদের ঘরে, তো ওদের ঘর থেকে চলে এসেছি। আর এখন দেখো কালকে সকালের জন্য আমি একটু লাউ কুচিয়ে নিচ্ছি। এই লাউগুলো হচ্ছে কালকে সকালে ঘন্ট বানাবো মাছের মাথা দিয়ে, তো সেই জন্য এখন একটু কুচি কুচি করে রেখে দিচ্ছি। আর লাউটা না অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে 2-3 দিন আগের লাউ, তো সেই জন্য না এটাকে আর সিদ্ধ করতে হবে না আলাদা করে, তো একবারেই আর কি তরকারি বানিয়ে নেবো। এমনি লাউটাকে এরকম নরম নরম টাইপের হয়ে গেছে। তো যাই হোক, এটাকে ভালো করে আমি এখন কুচি করে নিচ্ছি। আমি খুব বেশি মিহি করে কুচি করতে পারি না, মানে যতটুকু পারি, যতটুকু আমার দ্বারা সম্ভব আর কি, তো ততটুকুই করব। আর মাছের মাথা দিয়ে করব, আর লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে খেতে আমার তো ভীষণ ভাল লাগে, তো সেটাই বানাবো। আর এদিকে দেখো আজকে না আটা কিছু মাখা ছিল না, তো কি বানাবো নিজের রাতের খাবারে, তো ভাবলাম অনেকদিন গোলা রুটি খাওয়া হয় না, তো একদম সিম্পলভাবে গোলা রুটি বানিয়ে নিই। তো তার জন্যই দেখো আমি একটা মানে ডিম নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আর আমি গোলা রুটি বানালে না সবসময় আটা দিয়ে বানাই, কারণ ডায়েটে ময়দাটা খাওয়া একেবারেই উচিত না। তো যাই হোক, আমি আটা দিয়েই বানাচ্ছি, অল্প লবণ দিয়ে দিয়েছি আর জল, আর কিছু দেবো না। এর মধ্যে পেঁয়াজ লঙ্কা এগুলো দিলে ভালো হতো, কিন্তু এত রাতে না আর ইচ্ছা করছে না যে ওগুলোকে কেটে আবার এর মধ্যে দিই। তো নর্মালি কিন্তু খেতে ভালো লাগে ডিম দিলে, ডিম ছাড়াও ভালো লাগে, ডিম দিলে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এটাকে ভালো করে আমি এখন মিক্সড করে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে, সাদা তেল দিয়েছি। আর এবার ভালো করে আমি মানে এপিট ওপিট ভালো করে সেঁকে কিন্তু আমি গোলা রুটিটা ভেজে নেব। আর গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজলে কি হয়, 2 পিঠ একেবারে ভালোভাবে মানে আর কি সিদ্ধ হয়, কারণ নইলে ভেতরে কাঁচা কাঁচা থেকে যায় আর উল্টানোর সময় ভেঙে যায়। তো গ্যাসটা কমিয়ে একদম বসালে তাহলে খুব ভালোভাবে 2 সাইডটাই ভাজাটা হয়, মানে খেতেও ভালো লাগে আর কি, কাঁচাটা থাকে না। তো দেখো চারিদিকে আমি এখন ভালো করে ছড়িয়ে দিলাম, এটা ভাজা হলে আমি খেয়ে নেব। এদিকে দেখো ওটার গোলা রুটিটা হয়ে গেছে, তো আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি। একটা মাছও নিয়েছি সাথে, কারণ আমার ভাগের মাছটা তো রয়ে গেছে, আর বাকিটা ওকে দিয়ে দিয়েছি। ও এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছে। আর সকালে যে ভাত বানিয়েছিলাম একটু বেশি করেই বানানো হয়েছিল, যাতে ওর রাতে হয়ে যায়, তো সেই জন্য ওর রাতের খাবারটাও হয়ে গেল আর আমি আমারটা তৈরি করে নিলাম। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এসেছি এখন শোয়ার জন্য। আর আজকে দেখো জানলা টালনা খুলেই ঘুমাচ্ছি, কারণ বাইরে দিয়ে না প্রচণ্ড হাওয়া আসছে, মানে হালকা হালকা হাওয়া আসছে। আর ওয়েদারটা যেহেতু ঠান্ডা, তো সেই জন্য জানলা দরজা আজকে খুলেই শুয়েছি। আর মানে একটু ঠান্ডা ঠান্ডা আসে ঘরে। আজকে রেসি কিছু জ্বালাচ্ছি না, ফ্যানের হাওয়াতে শুচ্ছি, যেহেতু ঘরটাও ঠান্ডা হয়ে গেছে আর ওয়েদারটাও ঠান্ডা, তো সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।